প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে আমাদের এপিসোডটা শুনছো তোমাদের সকলকে একসাথে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 138 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ প্রেত চক্রের 138 নম্বর এপিসোডে তোমাদের জন্য বেশ দুটি ভয়ের ঘটনা আছে। আশা করছি আজকে দুটি ঘটনাই তোমাদের বেশ ভালো লাগবে। আজ প্রথম যে ঘটনাটা আছে সেটা একটি পিশাচের ঘটনা, আর আজকে দ্বিতীয় ঘটনাটা সাসপেন্স থাকলো। আশা করছি আজকে দ্বিতীয় ঘটনাটাও তোমাদের বেশ ভালো লাগবে। যদি আমাদের ঘটনাগুলো শুনে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর এপিসোডটাকে শেয়ার করে দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। আর অবশ্যই লাইক করবে। লাইক করলে আমি আরো মোটিভেশন পাই। আজকের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাটা তোমরা খুব সহজে লিখে বা ভয়েস রেকর্ড করে আমার কাছে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে? pretchakru23@gmail.com মেল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। চলো আর দেরি করব না, স্টোরি সিলেকশন পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। আজকের প্রথম ঘটনাটি দিয়ে এপিসোডটাকে শুরু করা যাক। আমি তুহিন। আমি তোমার চ্যানেলের একজন সদস্য। আমি একাদশ শ্রেণীতে পড়ি। একবার পুজোর ছুটিতে মামার বাড়ি যাই। আমার মামার বাড়ি ছিল হুগলি জেলায়, আর আমার বাড়ি বর্ধমান, যার কারণে প্রায় 3-4 ঘন্টা লেগে যেত সেখানে যেতে। মামার বাড়ির সামনেই একটা বাজার মতো আছে, আর তার থেকে অনেকটা দূরে একটা জায়গা আছে। বাজারের সমস্ত আবর্জনা ওই জায়গাতেই ফেলা হতো, তাই লোকে ওই জায়গাটাকে ভাগাড় বলতো। ওই জায়গাটা কুখ্যাত ছিল। অনেকে নাকি ওই জায়গায় রাতের বেলা অনেক কিছুই দেখতে পেত, তাই রাতের বেলা খুব বেশি কেউ ওই জায়গায় যেত না। খুব অদ্ভুত ঘটনা ঘটত সেখানে। আমি আমার মামাতো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে সে বলল আমার দাদু নাকি ওই জায়গায় ভূত দেখেছে। ওর মুখে কথাটা শুনে আমি আমার মামাতো ভাই আর বাড়ির অন্যান্য সব বাচ্চারা মিলে দাদুর কাছে ঘটনাটা শুনলাম। দাদু যেইভাবে বলেছিল ওইভাবেই লিখছি। ঘটনাটা হলো, অনেকেই জানো হুগলির ওপর দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে, আর আমার মামার বাড়ি থেকে নদী মাত্র ওই 15-20 মিনিটের পথ। ওইখানে একটা মাছের আড়ত আছে। আমার দাদু কাজ করত ওই মাছের আড়তে। সে নৌকা থেকে মাছের পেটি নামিয়ে মহাজনের কাছে নিয়ে যেত। এক কথায় বলতে গেলে উনি মুটেগিরি করত। কিন্তু এই কাজে ভালো পয়সা ছিল, কিন্তু একটা অসুবিধাও ছিল। গায়ের থেকে সব সময় মাছের গন্ধ বেরাতো। ওনার কাজ ছিল মাঝরাতের দিকে। রাতে কাজে যেতেন আর ভোরের দিকে বাড়ি ফিরে আসতেন। বলা ভালো দাদুর একজন বন্ধু দাদুর সাথেই কাজ করত, তাই দুজনে হেঁটে হেঁটে সকালে বাড়ি ফিরত। একবার দাদু কাজ করতে করতে শরীরটা কিছুটা খারাপ লাগে, আর ঘাট থেকে বাড়ি আসার একটি মাত্র পথ। আসতে হলে ওই ভাগাড়ের পাশের রাস্তা দিয়েই আসতে হবে। দাদুর ওই বন্ধুর বাড়ি ওই পথ দিয়েই যেতে হয়। কিন্তু দাদু তাকে বলে, তুই কাজ কর, আমার শরীরটা একটু খারাপ লাগছে রে, আমি বাড়ি চললুম, বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। আমার দাদু ছিল খুব সাহসী। সে ওই ভাগাড়ের পাশের রাস্তা দিয়েই আসার সিদ্ধান্ত নেয়। যেমন কথা তেমন কাজ। আমার দাদু যখন ওই ভাগাড়ের একদম কাছাকাছি চলে এসছে
তখন কেন যেন তার অনেক ভয় করতে শুরু করলো। এই রকম অনুভূতি আগে কখনো হয়নি। যখন আর কিছুটা সামনে যায় তখন দাদুর নাকে একটা পচা গন্ধ পেতে শুরু করে। দাদু যতই আগাতে থাকে ততই গন্ধটা বাড়তে থাকে। তখন দাদুর যা ভগবানের নাম মনে আসে তাই বিড়বিড় করে বলতে থাকে। তিনি ওই ভাগাড়ের রাস্তায় প্রবেশ করেন। সেখানে গন্ধের পরিমাণ এতটাই ছিল যে তার অজ্ঞান হওয়ার জোগাড় হয়েছিল। কিন্তু দাদু মন শক্ত করে এগিয়ে যেতে থাকে বাড়ির দিকে। দাদু হাঁটতে হাঁটতে হঠাৎই ছিটকে পড়ে কিছুটা দূরে। দাদুর মনে হলো তাকে যেন কেউ চড় মেরেছে। এক চড়ে প্রায় 5 থেকে 6 ফুট দূরে ফেলে দিয়েছে। আমার দাদু তখন অনেক ব্যথা পায়, সাথে অনেক ভয় পায়। প্রথমে তিনি বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে, কিন্তু মনে সাহস নিয়ে সে আবারও চলতে থাকে। ওই সময় তার মনে হচ্ছিল যে সেই ভাগাড়ের জায়গাটা যেন শেষই হচ্ছে না। আর ওইদিকে প্রচন্ড দুর্গন্ধ। দাদুর শরীর এমনিতে একটু খারাপ ছিল। একটু পরে দাদু অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন দাদুর শরীরে অনেক ব্যথা অনুভব করে, বিশেষভাবে গালে। এরপর দাদু এক দৌড় দিয়ে বাড়িতে চলে যায় এবং সবাইকে ডাকাডাকি শুরু করে। বাড়ির সবাই ঘুম ভেঙে বাইরে বেরিয়ে আসে আর তারা দেখে দাদুর পুরো শরীরে অনেক ময়লা আর গালে 5 আঙুলের দাগ, আর অনেক লাল হয়ে আছে জায়গাটা। পরে আমার দাদু আবার অজ্ঞান হয়ে যায়। এরপর এক ওঝাকে খবর দেওয়া হয়। সে এসে আমার দাদুকে একটা মাদুলি আর জলপড়া দিয়ে যায় আর বলে দাদু নাকি এক খারাপ পিশাচের খপ্পরে পড়েছিল। এরপর দাদুর টানা 7 দিন জ্বর থাকে এবং কিছুদিনের মধ্যে সে তার স্বাভাবিক জীবনে ফিরে যায়। এটি একটি সত্যি ঘটনা। সেই ভাগাড়টা এখনো আছে, তবে আগের মতো তেমন আর ঘটনা ঘটে না। তাহলে কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা? আশা করছি আজকের প্রথম ঘটনাটা তোমাদের বেশ ভালো লেগেছে, ভয় লেগেছে। এতক্ষণে হয়তো তোমরা এপিসোডটাকে লাইক করে দিয়েছো, তোমাদের মতামত শেয়ার করে দিয়েছো কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলটা যারা নতুন ভিজিট করেছো তারা হয়তো এতক্ষণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিয়েছো। আমাদের এই ঘটনাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এইরকম কোনো ঘটনা তোমার জানা আছে বা তোমার সাথেই ঘটে গিয়েছে, সেই ঘটনাগুলো লুকিয়ে না রেখে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে? লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। মেল আইডি prechchakro23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে। চলো আরো একটা ঘটনা আছে, সেই ঘটনাটা শুনে নেওয়া যাক। রাত 1টার একটু বেশি বাজে। প্রচন্ড ভ্যাপসা গরম, আবার ইলেকট্রিসিটি নেই। এই গরমে ঘুম আর আসবে না। ঘরের মধ্যে থেকে সিদ্ধ হওয়ার থেকে ছাদে যাওয়া বেশি ভালো মনে হলো। যেই কথা সেই কাজ, চলে গেলাম 5 তলার ছাদে। আসলে ছাদে বেশ ভালো ঠান্ডা বাতাস বইছে। পুরো এলাকায় ইলেকট্রিসিটি না থাকায় বেশ ঘুটঘুটে অন্ধকার চারিপাশে। চারিদিকে আলো কম থাকায় আকাশটাও বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। মিটমিট করে প্রচুর তারা দেখা যায়। ছোটবেলায় আকাশের দিকে তাকালেই মনে হতো এত তারা গুণে শেষ করতে পারবো না। আজ বহুদিন পর মনে হলো সেই ছোটবেলার মতো আবার তারা গুণে শেষ করতে পারবো না। ছাদের চিলেকোঠার উপরে উঠে সেখানে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে থাকলাম।
প্রচুর বাতাস লাগছে গায়ে। আকাশের তারাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আস্তে আস্তে ছোটবেলায় শোনা অনেক কাহিনী মনে পড়ে যেতে থাকলো। ছোটবেলায় শুনেছিলাম অনেক রাতে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আগুনের গোলা ছুটে যেতে দেখা যেত। সেগুলো নাকি জিন, তারা আগুনের তৈরি। তাই যখন তারা রাতের বেলা কোথাও দ্রুত যেতে চায় তখন আগুনের গোলার মতো ছুটে যায়। গ্রামের দিকেই এইসব বেশি দেখা যেত, তবে শহরের আকাশেও নাকি কেউ কেউ দেখেছে। আমি ছোটবেলায় শুনতাম আর অবাক হয়ে ভাবতাম আমি কবে দেখব। ছাদে উঠে অনেকক্ষণ ধরে বসে থেকেছি, কিন্তু কখনোই আমার চোখে কিছুই পড়েনি। বড় হতে হতে একসময় ভাবতে থাকি হয়তো যারা দেখেছে তারা ভুল দেখেছে, অথবা উল্কা ছুটে যেতে দেখেছে। ওটাকেই হয়তো কুসংস্কারাচ্ছন্ন মনে জিন মনে করেছে। তবে ব্যাপারটা এমন না, আমি যে জিনে বিশ্বাস করি না তাও না। একজন মুসলিম হিসেবে আমি অবশ্যই জিনে বিশ্বাস করি, তবে মুরব্বীরা হয়তো অন্য কিছু দেখে জিন ভেবে নিয়েছে। এসব ভাবতে ভাবতে আমার চোখের ডান দিকে হঠাৎ কিছু একটা নড়াচড়া ধরা পড়ল। পাশে তাকাতে দেখি পশ্চিমের আকাশে একটা আগুনের গোল বলের মতো কিছু একটা উড়ে যাচ্ছে। জিনিসটাকে দেখতে মোটেও উল্কার মতো লাগলো না। জিনিসটা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে উড়ে যাচ্ছে। উল্কা যেমন চোখের পলকে একটা সাদা রেখার মতো করে চলে যাওয়ার কথা, জিনিসটা সেভাবে যাচ্ছে না, বেশ আস্তে আস্তে যাচ্ছে। তার সামনের দিকে আগুনের গোলার মতো গোল, আর পিছনের দিকটা একটা লেজের মতো আঁকা বাঁকা হয়ে উঠছে। আমি আগুনের গোলাটা দেখতে দেখতে ঝট করে উঠে বসলাম। প্রচন্ড বিস্ময়ে আমার চোখ বড় বড় করে জিনিসটার দিকে তাকিয়ে থাকলাম। আগুনের গোলাটা ঠিক আমার চোখের সামনে দিয়ে দূরে পশ্চিম আকাশ বরাবর কয়েক সেকেন্ড সময় নিয়ে দক্ষিণ থেকে উত্তর দিকে গিয়ে দিগন্তে মিলিয়ে গেল। আমি অবাক হয়ে ভাবতে থাকলাম, যে জিনিসটা নিয়ে আমি এতক্ষণ চিন্তা করছিলাম ঠিক সেই জিনিসটাই আমার চোখের সামনে সাথে সাথে ঘটল কিভাবে? এর ব্যাখ্যা কি হতে পারে? তাহলে কেমন লাগলো আজকে আমাদের 138 নম্বর এপিসোডটা? আশা করছি আজকের দুটি ঘটনাই তোমাদের বেশ ভালো লেগেছে। তোমাদের কোন ঘটনাটা বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে আমাদের কাছে জানাতে পারো। আর যদি আমাদের এপিসোডটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের এপিসোডটাকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। তারাও হয়তো এই ঘটনাগুলো শুনে আমাদের প্রেত পরিবারের সদস্য হয়ে যাবে। আমাদের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছে এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, কেন লুকিয়ে রেখেছো? সেই ঘটনাগুলো খুব সহজে তোমরা লিখে বা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, pretchakra23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনায় শোনানো হবে আমাদের প্রেত চক্রের আসরে। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, গল্পের খাজানা নামে আমাদের একটি নতুন অডিও স্টোরি চ্যানেল ওপেন করা হয়েছে। সেই চ্যানেলে আমরা এখনো পর্যন্ত 2টি গল্প আপলোড করেছি। একটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প কামিনী, আরেকটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অশরীরী। 2টি গল্পই তোমরা শুনে আসতে পারো, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। আশা করছি সেই গল্পগুলো তোমাদের বেশ ভালো লাগবে। আর পরবর্তীতে কোন গল্পগুলো আমরা ওই চ্যানেলে শোনাতে পারি সেই মতামতটাও তোমরা আমাদের জানাতে পারো। আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে সোমবার ঠিক বিকাল 6:30টায় নতুন নতুন কিছু ভয়ঙ্কর ঘটনার সাথে। নমস্কার।